আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই ছোটো ভাইয়ের কাছ থেকে আনা ডিমগুলো 21 পিস ডিম, যে সোনালী মুরগির উন্নত জাতের যে ডিমগুলো, এই ডিমগুলো আমি এখন আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে ঢুকাবো। তার জন্য আমাকে সর্বপ্রথম মেশিনটা পরিষ্কার করে নিয়েছি। আমি আমার মেশিনে দুইটা যে ট্রে ছিল, ট্রে দুইটা পরিষ্কার করে নিয়েছি। এবং এখন ডিমের ভিতরে দেখুন, আমি কিছু খড় কেটে খড়গুলো ভিতরে দিয়ে একটু দূরে তার জন্য খড় দিয়েছিলাম, যে ঝাঁকি লেগে যাতে ডিম না ফেটে যায়। সাইকেলে করে গিয়েছিলাম। এখন এই ডিমগুলো আমি মেশিনের ভিতরে ক্রমে সাজিয়ে দেব। আমার তৈরি ইনকিউবেটরে এর আগে কিছু আমি 40 পিস কোয়েলের ডিম বসিয়েছিলাম। কোয়েলের ডিমগুলো সাকসেস হয়েছে ফুটিয়ে সুন্দরভাবে, মহান আল্লাহ রব্বুল আলমিনের আশীর্বাদে, মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমতে। এখন তার পরবর্তীতে কিছু দেশি মুরগির ডিম দিয়েছিলাম, সেগুলো ফুটেছে। কিছু হাঁসের ডিম দিয়েছিলাম, সেগুলোও ফুটেছে। কিছু চীনা হাঁসের ডিম দিয়েছিলাম, সেগুলো ফুটেছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার রহমত। আশা করি এই ডিমগুলো ফুটবে। মুরগির ডিমের জন্য আমাদের যে তাপমাত্রার প্রয়োজন হয় সেটা হচ্ছে 37.1 থেকে 37.7, এবং আর্দ্রতাটা ভিতরে ঠিক রাখাটা অবশ্যই প্রয়োজন। কারণ আর্দ্রতা ঠিক না থাকলে ডিমের যে খোসাটা শক্ত হয়ে যাবে এবং ডিমের ভিতরে শুকিয়ে যাবে। তার জন্য আর্দ্রতাটা অবশ্যই আমাদেরকে 60 থেকে 70-এর ভিতরে রাখতে হবে, অলওয়েজ, সব সময়। প্রথমত আপনারা বলতে পারেন, এত ফাঁকা ফাঁকা করে কেন দিচ্ছেন? এই ডিমগুলো আমি প্রথমত পরীক্ষামূলকভাবে বাচ্চা ফুটাবো, এবং এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হবে, বাচ্চাগুলো কেমন কি পারফরমেন্স করে, তারপরে আমি বেশি করে বাচ্চা নেওয়ার চেষ্টা করব ডিম থেকে। এখানে যে ডিমগুলো আছে, ডিমের সাইজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। বিকালের দিকে, এখন সকাল 7টা বাজে, বিকালের দিকে আমি ডিমগুলোর উপরে মার্কার দিয়ে সুন্দর করে ডেটটা বসিয়ে দিব। তাহলে আমার ডিমটা রেগুলার উল্টে দেওয়ার জন্য সুবিধা হবে, যে আমি কোন পাশে উল্টে দিচ্ছি। যত্ন সহকারে আপনি যে জিনিসটাই করবেন, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে সঠিক প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। এখানে কিছু ডিম ছোট আছে, বাট ছোট ভাইটা আমাকে বলছিল যে ডিমগুলো নাকি সব ডিমই ফুটে, আশেপাশে অনেকে নিয়েছে। তার জন্য আরও একটু ভরসা পেলাম। সর্বশেষ ডিম বসিয়ে দিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন